30 নভেম্বর দ্বিতীয় পর্যায়ে শেষ হচ্ছে চাল আমদানির মেয়াদ। নতুন করে চাল আমদানির অনুমতি না দেয়ায় দাবি কৃষকদের। অন্যদিকে ক্রেতা সংকটে বন্দরে কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। আমরা চলে যেতে চাই, সোহেল রানার সাথে যুক্ত হতে চাই। সোহেল, সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমদানি রপ্তানি এবং নতুন করে চাল আমদানির অনুমতি না দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে সেটি নিয়ে জানাবেন। সাথী, বিশেষ করে বেশ কিছুদিন ধরে কিন্তু ভারত থেকে বাংলাদেশে চাল আমদানি হচ্ছে। দাম নিয়ন্ত্রণে রাখতে কিন্তু চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার, এবং সেটি অব্যাহত থাকবার ফলে বন্দরে কিন্তু প্রায় 4,900 ট্রাকে এখন পর্যন্ত 2,12,000 টন চাল ভারত থেকে আমদানি হয়েছে, এবং এই আমদানি কিন্তু চালগুলো কিন্তু দেশের বাজারে কিন্তু এখন পর্যন্ত সরবরাহ করছেন এই বন্দর থেকে ব্যবসায়ীরা। তবে যেটি নতুন করে সমস্যা দেখা দিয়েছে যে 2 দফা কিন্তু চাল আমদানির সময়সীমা বাড়িয়ে 30শে নভেম্বর পর্যন্ত, এই মাসের 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু চাল আমদানির সময়সীমা রয়েছে, এবং 30শে নভেম্বরের পর কিন্তু চাল আমদানির যেন সময়সীমা না বাড়ানো হয় সেজন্য যারা বন্দর এলাকা এবং সংশ্লিষ্ট উত্তরবঙ্গে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন, যেহেতু ভরা মৌসুম চলছে আমনের, এবং এই আমনের ধান ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা, তাদের দাবি যে এই মুহূর্তে চাল আমদানির আবার নতুন করে যখন সময়সীমা বাড়ানো হবে তখন তারা আরো বড় ধরনের লোকসানে পড়বে। এছাড়া আমরা যেটি দেখছি যে আসলে ধান উঠবার কিছুদিন আগ থেকেই কিন্তু বন্দরে এক প্রকার ক্রেতা সংকট দেখা দিয়েছে, যার ফলে বন্দরে যে চালের দাম সেটি কিন্তু কম দামে বন্দরের ব্যবসায়ীরাও বিক্রি করছেন, তারাও কিন্তু লোকসান গুনছেন, তারাও আমদানিতে আগ্রহ হারাচ্ছেন। তারা বলছেন যে আসলে আমদানির সুযোগগুলো চলে গেলে কিন্তু আমদানি করবেন না। সব মিলে বলা চলে যে নতুন করে আমদানির অনুমতি না দিলে কৃষক লাভবান হবেন, সেই প্রত্যাশা উত্তরবঙ্গের কৃষকের। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।